কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিদপুর গ্রামে আদালতের সিদ্ধান্ত অমান্য করে জমি দখলের চেষ্টা ও ভূমি মালিক খন্দকার মুতাব্বির আহমেদ জনিকে হত্যার চেষ্টা করে উল্টো তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। সোমবার ২৭ জানুয়ারি রাতে কুমিল্লা প্রেস ক্লাব সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী জনির মাতা ফারজানা আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ফারজানা ট্রান্সপোর্ট অফিস কর্মকর্তা ইউনুস, জনির খালা ডালিয়া, ভূমি ক্রেতা আলী করিম ও হাবিবুর রহমান সহ আরও অনেকে। জনির মাতা ফারজানা আহমেদ জানান, আমার ছেলের প্রতিষ্ঠানে ঢুকে আমার ছেলে ও ম্যানেজার রানাকে মারধর করে হত্যার চেষ্টা করে ভূমিদস্যু আবুল কালাম। প্রবাসী সুলতান বাহিনী পরে উল্টো চাঁদাবাজি ও হামলার অভিযোগ এনে আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করানো হয়েছে, যা খুবই দুঃখজনক ও নিন্দনীয়। বিগত ১৫ বছরে আমার ছেলের প্রতিষ্ঠান ৩ বার ভাঙচুর করা হয়েছে। আমার ছেলের বিরুদ্ধে যদি ১ ফুট জায়গা দখলের কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী যে কোনো বিচার মেনে নিব। আমাদের প্রতিষ্ঠানের ম্যানেজার বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমার ছেলের বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে তা মিথ্যে ও ভিত্তিহীন। ফারজানা আহমেদ আরও জানান, আমাদের প্রতিষ্ঠানে হামলার ঘটনায় বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বুড়িচং থানায় অভিযোগ করে ফেরার পথে বাদীর উপর পুনরায় হামলা চালায় সন্ত্রাসীরা। ট্রান্সপোর্ট মালিক স্থানীয় বাসিন্দা মৃত নাজিরউদ্দিন আহমেদ ও ফারজানা আহমেদের পরিবারের সাথে স্থানীয় হাবিবুর রহমান সর্দারের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে আদালতের মামলা চলে আসছে। বর্তমানে এই জায়গাটিতে তাদের সন্তান খন্দকার মুতাব্বির আহমেদ জনি ফারজানা ট্রান্সপোর্টের অফিস ও ইন্টারনেট অফিস চালাচ্ছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি ২০২৫ কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিদপুর এলাকায় ফারজানা ট্রান্সপোর্ট ও ড্যাফোডিল আইটি ইন্টারনেট অফিসে আদালতে চলমান মামলা উপেক্ষা করে পেশি শক্তির জোরে হামলা চালায় ও জমি দখল করতে আসে হাবিবুর রহমান উর্ফে হাবু সর্দার ও তার সন্ত্রাসীরা। এই মুহূর্তে অফিসে উপস্থিত ছিলেন ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী খন্দকার মুতাব্বির আহমেদ জনি। হত্যার উদ্দেশ্যে জনির উপর হামলা করলে ম্যানেজারের চিৎকার এলাকাবাসী একত্রিত হয়ে জনিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। তবে সন্ত্রাসীরা ম্যানেজারের নুরুল ইসলাম রানা ও অফিসে উপস্থিত কয়েকজনকে মারধর করে ও ট্রান্সপোর্ট ও অনলাইন অফিস ভাঙচুর করেন। এ বিষয়ে ম্যানেজার বাদী হয়ে রামপাল এলাকার আবুল কালাম সর্দার, সুলতান আহমেদ সর্দার, মোহাম্মদ আতিক, মোহাম্মদ কাশের, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ ফারুক সহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ বুড়িচং থানায় জমা দেন। বুড়িচং থানায় অভিযোগ দিয়ে ফেরার পথে খারাতাইয়া এলাকায় আসলে কয়েকটি মোটরসাইকেল সিএনজি আটকিয়ে তাকে মারধর করে, এতে তার পায়ের হাড় ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হামলায় আরও উপস্থিত ছিলেন ইমরুল, মুস্তফা বিল্লাল, কালামিয়া সহ বহিরাগত সন্ত্রাসীরা। খন্দকার মুতাব্বির আহমেদ জনির পরিবার আরও জানায়, তার উপর হামলাকারীরা পূর্ব পরিকল্পনা করে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, কারণ ঘটনার পরদিনই আসামিদের ৪ জন দেশ ত্যাগ করে। তারা বিমানের টিকিট নিশ্চিত করে তাকে হত্যা করে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু এলাকার সাধারণ মানুষ এগিয়ে আসে, তার প্রাণ রক্ষা পায়। আমার ছেলে অফিসে গেছে, অফিসে যাওয়ার পরে হঠাৎ করে আতঙ্কিতভাবে এরা ৩০-৪০ জনাই আমার ছেলেরে অফিসে ঢুকছে। তারা বিদেশ থেকে আসছে এবং টিকিট কনফার্ম করে রাখছে যে জনিরে মাইরা তারা আবার পরের দিন যাইব না, এরকম কনফার্ম করে তারা আবার কি বলছে, মারবারে ১ কোটি টাকা দেবো মাইরালা, এরকম কথা বলছে। আমার ছেলে ম্যানেজার এবং তারা চিৎকার করে, আশেপাশের মানুষ লোকজনে আমার ছেলের এখান থেকে উদ্ধার করে